আলহামদুলিল্লাহ ভাই, এই মুহূর্তে কিছুই বলার নাই, উলামায়ে কেরাম বয়ান দিতেছে। আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমরা মুসলমান জাতি, সিংহের জাতি, কখনো মাতানত মুসলমান শিখতে জানে না এবং ভবিষ্যতেও মুসলমান মাতানত কখনোই করবে না। আমরা সিংহের জাতি, যদি বাঁচতে হয় বাঘের বাচ্চার মতো 1 ঘন্টা বেঁচে থাকবো, বিড়ালের মতো 1000 বছর বাঁচা থাকার কোনো প্রয়োজন নাই। আমরা মুসলমান, আমরা এখান থেকে ধিক্কার জানাই। আমরা মুসলমান, অন্তত ইমানের জজবারে এটাই পরিষ্কার ভাষা বলে দিতে চাই। আমার ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান অত্যন্ত কষ্টে দিন যাইতেছে। আমরা সেখানে বসে, এইখানে বসে আমরা আলুর চপ, বিরিয়ানি এগুলি খাইবো, আমাদের অন্তরে শান্তি নাই। অথচ আমাদের ইমান এটাই জজবায় প্রমাণ করে আমরা অন্তত তাদের প্রতি, ইহুদিদের প্রতি, খ্রিস্টানদের প্রতি ধিক্কার জানাই। আমার মুসলমান জাতিদের জন্য আর কোনো নির্যাতিত না হয়। আর বিশেষ করে আমাদের এই ইসরায়েলি পণ্য যা আছে সব আমরা বয়কট করব। কি বলেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। দোকান বন্ধ হোক। এ পর্যায়ে আপনাদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক হযরত মাওলানা ওমর ফারুক ভাই আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। ছাত্র বন্ধুগণ, এতক্ষণ যাবৎ আপনাদের সামনে বক্তাগণ কথা বলছিলেন। আমি লম্বা চূড়া কোনো কথা বলবো না, পরিষ্কার একটা কথা বলে দিতে চাই। ফিলিস্তিনের মা বোন আমাদের মা বোন, কথা বলেন ঠিক কিনা? তাদের ইজ্জত আমাদের ইজ্জত, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমা খেলে আমরা কখনো বরদাস্ত করতে পারি না। এজন্য সাথী বন্ধুগণ, আমরা পরিষ্কার বলে দিতে চাই, ওইদিকে ফিলিস্তিন আমাদের মুসলমান মা বোনদের উপরে যেভাবে আক্রমণ করছে, এদিকে ভারতের নরেন্দ্র মোদী গুজরাটের কোষায় আমাদের মুসলমান ভাই বোনদেরকে পবিত্র মাহে রমজান মাসে ভালোভাবে রোজা পালন করার জন্য সুযোগ দিচ্ছে না। আমরা গোটা বিশ্বের সমস্ত ইহুদি, নাসারা, সমস্ত বড় শক্তিদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান বাঘের জাতি, বিড়ালের জাতি নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইতিহাসটাকে দেখুন, প্রত্যেকটা রণাঙ্গনে আমরা বিজয়ী হয়েছি। ইনশাআল্লাহ অপেক্ষা করুন, আমরা আর ছাড় দেব না। প্রয়োজন হলে গোটা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে একটা নাস্তিক বেঈমান কাফিরদেরকে ধরে ধরে নাস্তা করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার বলে দিতে চাই, আমরা চাই, আমরা দাবি করি, আপনারা আমাদের মুসলমান ভাই বোন শিশুদেরকে হত্যা বন্ধ করুন, নতুবা তার পরিণতি বেশি ভালো হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।